নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ব্যাংকে আপনার প্রয়োজনের জন্য টাকা তুলতে গিয়ে হঠাৎ দেখলেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকার জন্য ব্যাংক থেকে আপনাকে কোনো টাকা দেওয়া হলো না। আপনাকে বলা হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে, পরবর্তীকালে আপনি টাকা পাবেন আধার লিঙ্ক হয়ে গেলে। এর পরবর্তীকালে ব্যাংকে একটি ফর্ম পূরণ করে আপনাকে হয়তো জমা দিতে বলা হলো, কিন্তু তার প্রসেস কিন্তু দীর্ঘ আছে। এই ঝামেলায় যদি আপনি না পড়তে চান, তাহলে বাড়িতে থেকেই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার লিঙ্ক করে নিতে চান, তাহলে আজকের এই ভিডিওটি দেখুন। বাড়িতে থেকেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আপনি করতে পারবেন সমস্ত ব্যাংকের সঙ্গে। তো আপনি সেই প্রসেসটি জানতে আজকের এই ভিডিওটি দেখবেন। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন অবধি যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, সকলকে অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য সর্বপ্রথম আপনার ফোন, ল্যাপটপ বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে এসে সার্চ বারে আপনি টাইপ করবেন, এআই লিখে আপনি সার্চ করে দেবেন। পরবর্তীকালে আপনার সামনে প্রথম লিঙ্ক চলে আসবে npci.org.in। আপনি এই লিঙ্কে ক্লিক করে নেবেন। npci.org.in এই অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যেই কিছু অপশন পেয়ে যাবেন। এখানে দেখুন কনজিউমার, মিডিয়া, টেক্স, এনএক্সটি, ফিটনেস, ডেভেলপার এবং বিজনেস, এই সমস্ত অপশন পেয়ে যাবেন। তার মধ্যে আপনি একটি অপশন পেয়ে যাবেন কনজিউমার। এই কনজিউমার অপশনের পাশে প্লাস আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার সামনে দেখুন অনেকগুলো অপশন শো হয়ে যাবে। তো তার মধ্যে একটি অপশন শো হচ্ছে ভারত আধার সিডিং এনাবেলার। ভারত আধার সিডিং এনাবেলার, তো আপনি এই অপশনের মধ্যে ক্লিক করে নেবেন। দেখুন আপনার সামনে আপনাকে এই সময়ের মধ্যে এখানে কমপ্লিট করতে হবে 8 মিনিটের মধ্যে। তো আপনার এখানে কি করতে হবে, পরবর্তীকালে যিনি বা যার আধার লিঙ্ক করবেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে, তার আধার নম্বরটি এই ঘরে অবশ্যই বসিয়ে দিতে হবে। আপনি এখানে ক্লিক করে আধার নম্বরটি দেখতেও পাবেন। এরপরে আপনি আধারটি লিঙ্ক করবেন না ডিলিঙ্ক করবেন সেটা এখানে টিকমার্ক করবেন। যদি লিঙ্ক করতে চান তাহলে সিডিং, আর ডিলিঙ্ক করতে চাইলে ডিসিডিং। তো আপনি এখানে সিডিং ক্লিক করে নেবেন। এরপরে এখানে আছে সিলেক্ট ব্যাংক। তো ব্যাংক এখানে ক্লিক করে আপনার যে ব্যাংকটি আছে সে ব্যাংকটিকে আপনি সিলেক্ট করে নিয়ে আসবেন। এখান থেকে নিচে আছে আপনার অ্যাকাউন্ট নম্বর, আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বর সেই অ্যাকাউন্ট নম্বরটি আপনি এখানে বসিয়ে দেবেন। এখানে ক্লিক করে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা আপনি দেখতেও পেয়ে যাবেন। আপনাকে সেই ব্যাংক অ্যাকাউন্টটি কনফার্ম আবার এখানে দিয়ে দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট কনফার্ম করে নেওয়ার পর আপনার সামনে এখানে চেকবক্স আসবে, বক্সটিকে আপনি টিকমার্ক করে দেবেন। নিচে আছে ক্যাপচা কোড, সেই ক্যাপচা কোডটিকে আপনি এই ঘরে বসিয়ে তারপরে নিচে আছে আপনার প্রসিড অপশন। প্রসিড অপশনে ক্লিক করা মাত্র আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে আধার লিঙ্ক করা আছে মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপির ভিত্তিতে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক হয়ে যাবে। তো যারা এভাবে করতে চাইছেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক, তারা এইভাবে করে নেবেন। এখানে প্রত্যেকটি ব্যাংকের লিস্ট আপনার সামনে চলে আসবে। তো আপনি এক এক করে আগে ফর্মটি ফিল আপ করবেন, সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের ইয়েগুলোই চলে আসবে। আর যারা বাড়িতে বসে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে চাইছেন তারা এভাবে চেষ্টা করতে পারেন, এবং ব্যাংকে না গিয়েও আপনি বাড়িতে বসেও করে নিতে পারবেন। আর যারা এখনও জানেননি অবশ্যই তাদের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি এরকম ভিডিও পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।